অবশেষে মালদহে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রগুলিতে মঙ্গলবার পরিদর্শনে এলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এদিন সকালে যথাসময়ে পরীক্ষা শুরু হতে ইংরেজবাজার রায়গ্রাম হাই স্কুল পরিদর্শনে আসেন তিনি। বলা যেতে পারে মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন অর্থাৎ 2রা ফেব্রুয়ারিতেই ওই রায়গ্রাম হাই স্কুলের পরীক্ষা কেন্দ্র থেকে প্রথম ভাষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে, যার ফলে ওই দিনই 3 জন পরীক্ষার্থীর পরীক্ষা এবছরের মতো বাতিল করে দেওয়া হয়। আবার দ্বিতীয় দিনের ইংরেজি ভাষার পরীক্ষাতেও একই অভিযোগ ওঠে। আর মঙ্গলবার মাধ্যমিকের ভূগোল পরীক্ষা চলছে। এদিন পরীক্ষা শুরু হতেই পরীক্ষা কেন্দ্রগুলির সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁসের ক্ষেত্রে এবছর কড়া ব্যবস্থা নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, যে কারণে গত শুক্রবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই 2 জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দিয়েছে পর্ষদ। অথচ পর্ষদ আগেই জানিয়ে দিয়েছিল এবারের প্রশ্নপত্রে QR কোড ব্যবহার করা হয়েছে, ফলে কেউ যদি প্রশ্নপত্র স্ক্যান করে কোথাও পাঠায় তাহলে কোথা থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেটাও বুঝতে পারা সোজা হয়ে যাবে। আর সেটি হয়েছেও তাই, যে কারণে প্রথম দিনই 2 জন ওই ফাঁদে পা দিয়ে ধরা পড়ায় পর্ষদের সিদ্ধান্তই সঠিক হয়েছে। কিন্তু পরীক্ষার্থীরা যে এতেও ভয় পায়নি সেটা বোঝা গেল পরবর্তী পরীক্ষার ক্ষেত্রে, যে কারণে মালদার রায়গ্রাম হাই স্কুল ইংলিশ বাজার 3 এবং বেদ্রাবাদ হাই স্কুল লখিমপুর 6 এই দুটি পরীক্ষা কেন্দ্র থেকেই 2 জন পরীক্ষার্থী ধরা পড়ে যায়। পুরুলিয়ার একটি স্কুল থেকেও এক পরীক্ষার্থীকে ধরা হয়েছে। ওই 3 জনের মধ্যে একজনের কাছে স্মার্ট ওয়াচ এবং অন্য 2 জনের কাছে মোবাইল ফোন পাওয়া গিয়েছে। প্রথম দিনের পরীক্ষায় 14টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল। এছাড়াও পরবর্তীতে আরো 12 জন পরীক্ষার্থীর পরীক্ষাও বাতিল করা হয়েছে প্রশ্নপত্র ফাঁসের কারণে, যা সত্যি চিন্তার বিষয় হয়ে উঠেছে। আর সেজন্য পুরো বিষয়টি খতিয়ে দেখতে এদিন মালদা এসেছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। আমি বেসিক্যালি পর্যবেক্ষণের জন্য এসেছি কিভাবে ব্যবস্থা চলছে। বারবার করে বলা হচ্ছে যে ব্যবস্থায় কোথাও ত্রুটি আছে, আমার দেখা দরকার। তো আমি যেভাবে ব্যবস্থা করা হয়েছে, বিডিও সাহেব, স্কুল, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে ধন্যবাদ জানাবো। আমার যে টিম আছে এখানে সেই টিমকে ধন্যবাদ জানাবো। যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বা হচ্ছে ইটস এক্সেলেন্ট। আই থিঙ্ক এতে ব্যবস্থা আরও উন্নত হবে। আমি বারবার বলছি আমরা সুষ্ঠুভাবে পরীক্ষাটা নিতে চাই, এটা আমাদের টার্গেট। আমি মনে করি না এখানে কোনো সাফল্যের ব্যাপার আছে। আমি বলেছি একটা প্রতিরোধ করা। এতদিন যেটা হতো যে কিছু কিছু প্রশ্ন ছবি বের করে বলা হতো যে বোর্ড পারছে না বা প্রশাসন পারছে না। আমি বেসিক্যালি একটা প্রতিরোধ তৈরি করার চেষ্টা করেছি। QR কোড ইজ আ ভেরি সিম্পল টেকনোলজি। মেজর কিছু একটা যে চেঞ্জ হয়েছে তা নয়। সিস্টেম ইজ নর্মাল, যা প্রতি বছর হয় সেরকমই চলছে সিস্টেম, এক্সেপ্ট অনলি ওয়ান থিং, QR কোড। সো QR কোডটা অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করার জন্য করা হয়েছে, যাতে উই ক্যান সে যে কোড থেকে কোয়েশ্চেনটা বেরোলো, কী হলো। আগে যেটা হতো আমরা বুঝতেই পারতাম না, পুরোটাই মানে কানে শোনা ব্যাপার ছিল। এখন অ্যাটলিস্ট উই নো কোথা থেকে বেরোচ্ছে, কী বেরোচ্ছে, কোন ছাত্রর কাছ থেকে বেরোচ্ছে, অ্যাটলিস্ট চেষ্টা করছি। এবার সেটাকেও যদি কেউ চাপা দেয়, ওভারকাম করে, সেখানে আমাদের কিছু করার নেই।